Hey guys, welcome all of you to MDA Rohan's classes. Guys, I hope all guys will be fit and fine. Yes, even I am outstanding by the grace of Almighty Allah. Guys, today in this video, I'm gonna discuss with all of you how to make present sentence. Yes, কিভাবে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাব যে কিভাবে আমরা সহজে আজকের থেকে ছোট ছোট শব্দের মাধ্যমে ছোট ছোট বাক্য এবং সেন্টেন্সের মাধ্যমে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারি। চলো শুরু করা যাক দেরি না করে। গাইস আজকের আমি তোমাদের শেখাবো সিম্পল সেন্টেন্স। প্রথমে আমি তোমাদেরকে বলবো যে সিম্পল সেন্টেন্স তিন রকমের হয়। করা হবে তিন রকমের। নাম্বার 1 সিম্পল প্রেজেন্ট, নাম্বার 2 সিম্পল পাস্ট এন্ড নাম্বার 3 সিম্পল ফিউচার। থ্রি কাইন্ডস অফ সিম্পল সেন্টেন্স তিন রকমের আছে। তো আজকের এই ভিডিওতে যে সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে বানাবো এবং আমরা যখন আমাদের প্রয়োজন হবে ইংরেজিতে কথা বলতে সিম্পল সেন্টেন্সের রুলস অনুযায়ী তখন আমরা কিভাবে সিম্পল সেন্টেন্সের রুলস অনুযায়ী আমরা বিনা হেজিটেশনে আমরা কথা বলতে পারি, চলো দেখা যাক। আজকে আমরা সিম্পল প্রেজেন্ট অ্যাকচুয়ালি ইজ এম আর দিয়ে বানানো হয়। ইজ এম আর দিয়ে বানানো হয়। ফার্স্ট অফ অল প্রথমে ইজ এম আর। বন্ধুরা, ইজ অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। সিঙ্গুলার নাউন মিন্স হি মানে সে, শি মানে সে। হি অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ছেলেদের ক্ষেত্রে, হি এন্ড শি ব্যবহার করা হয় মেয়েদের ক্ষেত্রে, এর মানেও সে। যেমন রাহুল একজন সিঙ্গুলার, করিম একজন সিঙ্গুলার, ভোলা একজন সিঙ্গুলার, মদন একজন সিঙ্গুলার। মানে যখন কোনো জিনিস জাস্ট একটা নাম বোঝাবে তো এগুলিকে সিঙ্গুলার বলা হয়। তো যখন আমরা সিঙ্গুলার নাউন ইউজ করব তখন আমরা ইজ ব্যবহার করব। তারপরে দেখে নিই আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে। যদি আমার বলতে হয় যে ভোলা একজন শিক্ষক, কে ভোলা একজন শিক্ষক, তখন আমরা বানাবো ভোলা ভোলা। কি লাগবে এখানে বাবুরা? এখানে ইজ লাগবে, কেননা ভোলা এটা একজনের নাম বোঝাচ্ছে। যখন একজনের নাম বোঝাচ্ছে ইট মিন্স এটা সিঙ্গুলার, মানে এটা সিঙ্গুলার, তখন আমরা ইজ ব্যবহার করব ভোলার পরে। তো ভোলা ইজ ভোলা কি একজন মাস্টার বলেছি, তো ভোলা ইজ আ টিচার। ভোলা ইজ আ টিচার। I have write here so ভোলা ইজ আ টিচার, ভোলা একজন মাস্টার। যদি আমরা বলি করিম একজন খেলোয়াড়, তো কিভাবে বানাবো? তো করিম মানে কি? করিম জাস্ট সিঙ্গুলার একটা নাম বোঝাচ্ছে। তো প্রথমে আমি লিখবো করিম কি লিখবো এখানে? হেল্পিং ভার্ব ইজ এম আর, এটাকে হেল্পিং ভার্ব বলা হয়। তো এখানে আমরা যেহেতু করিম একটা নাম বোঝাচ্ছে সেহেতু আমরা ইজ ব্যবহার করব। এখানে আমি তোমাদের বলে দিয়েছি যখন একটা জিনিস একটা নাম বোঝাবে, যখন সিঙ্গুলার নাউন বোঝাবে তখন আমরা ইজ ব্যবহার করব। তো করিম ইজ কি? করিম একজন খেলোয়াড়, তো করিম ইজ আ প্লেয়ার। করিম ইজ আ প্লেয়ার, সিম্পলি। তো এরকম ভাবে আমরা সিম্পল সেন্টেন্সে ইজ দিয়ে আমরা এরকম প্রচুর সেন্টেন্স বানাতে পারি। চলো এখন আমরা দেখে নিই কিভাবে আমরা সিম্পল সেন্টেন্সের অ্যাপ দিয়ে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো। চলো দেখে নিই। এম তখনই ব্যবহার করা হয় যখন আমি আই দিয়ে যখন কোনো কথা আমরা শুরু করি, যে আমি একজন খেলোয়াড়, আমি একজন টিচার, আমি একজন ডক্টর, আমি একজন কৃষক। যখন আমরা এরকম ধরনের কথা বলবো, আমি নিজেকে বলবো, তখন আমরা এম অ্যাকচুয়ালি স্পেসিফিকলি বিশেষভাবে এম আই এর সঙ্গে ব্যবহার করা হয়। চলো আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এটাও শিখে নিই। যখন আমরা ব্যবহার করব আই, তখন আমরা এম ওর সঙ্গে ব্যবহার করব আই। আমি একজন শিক্ষক, তো আমি আই ব্যবহার করছি। এর মধ্যে বাবুরা কি ব্যবহার হবে? অবশ্যই ডেফিনেটলি এম ব্যবহার হবে, কেননা আমি তোমাদের বলেছি যখন আই ব্যবহার করা হবে বিশেষভাবে আই এর সঙ্গে সব সময় এম ব্যবহার করা হয়। তো আই এম আমি একজন কি শিক্ষক,
তো আই অ্যাম টিচার, আই অ্যাম আ টিচার। সো আমি একজন শিক্ষক। বুঝতে পারছেন নিশ্চয়ই। চলো আরো একটা উদাহরণ দিয়ে দেখে নিই, যাতে আমাদের আরো মজবুত হয়ে যায় এই রুলস এর উপরে। চলো ধরে নাও আমি গরিব। সো কিভাবে বানাবো? তো আই এখানে আমি ব্যবহার করছি আই। কি ব্যবহার করছি? আই। আই যখন আসছে তার সঙ্গে কি ব্যবহার হবে? চোখ মুজিয়ে, একদম চোখ মুজিয়ে উত্তর দেবে। চাই সামনে যে আসুক, তোমার অ্যান্সার তোমার কনফিডেন্সের সঙ্গে দিতে হবে, একদম আত্মবিশ্বাসের সঙ্গে দিতে হবে। চাই সামনেওয়ালা যত শিক্ষিত হোক আর যত হাই এডুকেশন হোক আর যত ইংলিশে ভালোই হোক না কেন, তুমি যেটুকু শিখবে সেটুকু কনফিডেন্সের সঙ্গে শিখবে, যাতে সেটা একদম নির্ভুল হয়। ঠিক আছে? তো আই যখন ব্যবহার হচ্ছে ওর সঙ্গে কি হবে? অ্যাম। আই অ্যাম। আমি কি? আমি গরিব। আই অ্যাম পুর। আই অ্যাম পুর। আমি গরিব, সিম্পলি। চলো, আই হোপ অল অফ ইউ গট আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা আর দিয়ে কিছু এক্সাম্পল দেখে নিই, যাতে আমাদের আরেক বিষয়ে পুরোপুরি মালুমাত হয়ে যায়, পুরোপুরি জানকারি হয়ে যায়, যাতে আমাদের আর হেজিটেশন না ফিল হয় যখন এরকম ধরনের সেন্টেন্স আমাদের সামনে আসবে, যেন আমরা বিনা দ্বিধায় চোখ বন্ধ করে বলতে পারি। চলো আর দিয়ে আমরা কিছু এক্সাম্পল জেনে নিই। সর্বপ্রথম আমি তোমাদের বলবো আর তখন ব্যবহার করা হয়। আর তখন ব্যবহার করা হয় যখন যখন কোনো জিনিস প্লুরাল বোঝাবে। মানে প্লুরাল মিন্স যখন একের অধিক কোনো জিনিস না বোঝাবে। মানে রাহুল এন্ড করিম, এর মানে কি বোঝাচ্ছে? দুজন বোঝাচ্ছে। তো একের অধিক যখন বোঝাবে, দুটি মসজিদ, দুটি মন্দির, দুটি বাড়ি, দুটি ছাত্র, যখন আমরা কোনো জিনিস দুটি বলবো, মানে একের অধিক বলবো, তখন এগুলিকে প্লুরাল বলা হয় ইংরেজিতে। যখন এরকম ধরনের সেন্টেন্স আমরা বলবো যে তারা, ধরে নাও তারা গরিব, তারা গরিব, তারা মানে কি? অনেকের বোঝাচ্ছে এখানে। তো তারা গরিব, তো এখানে একের অধিক বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আর ব্যবহার করব। চলো তারা গরিব আমরা কিভাবে বানাবো? সো দে। দে মানে তারা। দে মানে মানে কি? তারা। যখন আমরা একের অধিক বোঝাবে এরকম ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করতে যাব সিম্পল সেন্টেন্সের রুলস অনুযায়ী, তখন আমরা আর ব্যবহার করব। তো দে, দে আর দে আর পুর, দে আর পুর, তারা গরিব। ধরে নাও তুমি গরিব না বলে তুমি বলছো তারা খুব ধনী, তারা তারা ধনী, তো তখন তুমি বলবে দে আর রিচ, দে আর রিচ। জাস্ট যখন একের অধিক বোঝাবে না, তখন চোখ বুঝিয়ে জাস্ট আর ব্যবহার করে দেবে নাউনের পরে, সাবজেক্টের পরে। আই হোপ অল অফ ইউ আর গেটিং আন্ডারস্ট্যান্ড। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই আজকের ভিডিও ছিল। জাস্ট আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা সিম্পল সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বানাবো। তবে এটা জাস্ট পজিটিভ। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ মানে নাবাচক এবং প্রশ্নবাচক জিজ্ঞাসা যেটা করা হয়, এটা এখনো বাকি রয়ে গেল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো। সো বি হ্যাপি, কিপ এনজয়িং, সেভ ইউর লাইফ, সি ইউ ইন নেক্সট ভিডিও। খুদা হাফেজ।